হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা একটা হেয়ার কেয়ারের ভিডিও। তো এখন যেহেতু বর্ষার টাইম, তো এবছর বৃষ্টি না হলেও কিন্তু এখন যে বর্ষা টাইম চলছে, এতে আমাদের চুল কিন্তু প্রচুর পরিমাণে ঝরছে। আমার তো প্রচুর উঠছে। তো ভাবলাম রেমেডিটা যখন করছি তো তোমাদের সাথে শেয়ার করা যাক রেমেডিটা। তো এতে তোমাদের হেয়ার ফল বন্ধ হবে, আমি যেটা বলবো। কারণ একবার আমার চুল প্রচুর উঠে গেছিলো, তো আমি এই রেমেডিগুলো ট্রাই করেই কিন্তু আমার হেয়ার ফল কন্ট্রোল করেছিলাম। কিন্তু এখন আবার আমার হেয়ার ফলটা খুবই হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে রেমেডিটা শেয়ার করা যাক। তো চলো এটা কি করে বানাতে হয় আগে দেখে নেওয়া যাক। এখানে আমি এক টুকরো আদা নিয়েছি। তো বেশি দরকার নেই, 1 ইঞ্চি মতো আদা নিলেই হয়ে যাবে। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নিতে পারো। 1 চামচ মতো এখানে আমি আদার রস আগে থেকেই বের করে নিয়েছি। একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেবে আদাটা প্রথমে। তারপরে নিয়ে নেবে একটা পেঁয়াজ। তোমাদের কাছে যদি ছোট ছোট পেঁয়াজগুলো থাকে ওটা নিলে বেশি ভালো হয়। তো আমার কাছে একটা মিডিয়াম সাইজের ছিল, আমি সেই পেঁয়াজটাই নিয়েছি। তো ছোট পেঁয়াজগুলোতে সালফারের পরিমাণটা বেশি থাকে, যেটা আমাদের চুলের জন্য অনেকই ভালো। তো এখানে ভালো করে পেঁয়াজটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা চাইলে মিক্সিতে দিয়েও কিন্তু এটা একদম পেস্ট বানিয়ে তারপরে ছেঁকে নিতে পারো। আদার পেঁয়াজটা একবারে মিক্সিতে দিয়ে দেবে, দিয়ে তারপরে এটাকে একবারে ব্লেন্ড করে নিয়ে ভালো করে ছেঁকে নিতে পারো। তো আমি এটাকে প্রথমে গ্রেট করে নিয়ে তারপরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো এখানে আমার 1 চামচ মতো আদার রস বেরিয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে দেখো ছেঁকে নিচ্ছি এইভাবে ভালো করে আঙুল দিয়ে চেপে। এখানে 3 চামচ মতো কিন্তু আদা আর পেঁয়াজের জুসটা আমি পেয়ে গেছি। তো এটা আমার চুলের জন্য যথেষ্ট। তোমাদের বেশি যদি লাগে তোমরা এখানে 2টো পেঁয়াজও ইউজ করতে পারো। এবার এর সাথে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, তো সেগুলো তোমরা সহজেই তোমাদের বাড়িতে পেয়ে যাবে। তো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আধা চামচ মতো ক্যাস্টর অয়েল। তো ক্যাস্টর অয়েলটা অনেক থিক, তার জন্য চুলে লাগাতে আমাদের অসুবিধে হবে। তো তার জন্য আমি এর মধ্যে নিয়ে নেব একটা ভিটামিন ই এর ক্যাপসুল। তো আমি ইভনের ইউজ করছি, তোমরা চাইলে অন্য কোম্পানিরও ইউজ করতে পারো। আর এখানে নিয়ে নেব 1 চামচ পরিমাণ নারকেল তেল। তোমরা যে কোম্পানির নারকেল তেল ইউজ করো সেটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে 1 চামচ দিয়ে দিলাম আমি নারকেল তেলটা, দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নেব। তো তোমাদের কাছে যদি স্প্রে বোতল থাকে তোমরা এটা স্প্রে বোতলের সাহায্যেও ইউজ করতে পারো। তো আমি তুলো দিয়ে ভালো করে চুলের গোড়ায় এটাকে লাগাবো, যাতে ভালো করে এটা ভেতরে পর্যন্ত পৌঁছাতে পারে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো বিনা স্কিপ করে, তাহলে বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ আমি কি করেছি। তো তোমরা দেখতে পেলে মাত্র 3-4টে ইনগ্রিডিয়েন্টসেই কত সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেল। তো এটা যদি তোমরা ইউজ করো তো ধীরে ধীরে দেখবে যে তোমাদের হেয়ার ফলটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি এটাই বলবো যে এটা তোমাদের একটু ধৈর্য নিয়ে অবশ্যই করতে হবে, কারণ এটা একবার ইউজ করেই তোমরা ফল পাবে না। সপ্তাহে অন্তত একবার, টাইম না থাকলেও সপ্তাহে অন্তত একবার তোমাদের এটা অবশ্যই ট্রাই করবে। আর ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের সাথে এটা কী রেজাল্ট দিল। তো চলো দেখে নিই এটা কি করে অ্যাপ্লাই করতে হবে। কোনো কিছু কোনো তামঝাম না। তো এটা আমি বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে আগেই দেখিয়ে নিয়েছি। খুবই ইজি এটা লাগানো। তোমাদের কাছে যদি স্প্রে বোতল থাকে তো এটা একটা স্প্রে বোতলে ভরে নেবে। তো আমার কাছে এই মুহূর্তে এখন আমি পেলাম না। তো এবার আমি কি করব, তো এরকম একটা তুলো নিয়ে নেব। তো তুলোটা ডিপ করেই আমি এটা লাগাবো। কিন্তু সবথেকে আগে যেটা বলবো, তোমরা হেয়ারটাকে ভালো করে কম করে নেবে, কারণ এটা ইউজ করার পরে আমি কিন্তু আর চুলটা আঁচড়াবো না। দেখো তোমরা দেখতে পাচ্ছ
কীরকম চুল উঠছে। তো এটাই তোমরা 1 মাস অন্তত ইউজ করে দেখো। 1 মাস মানে 4টে সপ্তাহ ইউজ করে দেখলে তোমরা বুঝতে পারবে যে কীরকম তোমাদের রেজাল্টটা দেয়। তো প্রথমে ভালো করে চুলটাকে আঁচড়ে নেবে। তো চলো এবার এটাকে অ্যাপ্লাই করে নেওয়া যাক। তো কিছুই না, এটাকে এইভাবে ডিপ করে করে লাগিয়ে নেবে পুরো চুলে। তো গোড়ায় লাগানো হয়ে গেছে। এবার কিন্তু এটা আমি পুরো চুলে অ্যাপ্লাই করব। এটা পুরো চুলেও অ্যাপ্লাই করতে হবে, কারণ যে ডগা ফাটা ব্যাপারটা থাকে সেটাও কিন্তু এতে বন্ধ হয়ে যাবে। আমাদের চুল দেখবে অনেক সময় কিন্তু কেটে কেটে মধ্যেখান থেকেও পড়ে যায়, যার জন্য যখন বিনুনি করো তো ওপরের দিকটা মোটা থাকলেও নিচের দিকটা কিন্তু এরকম সরু হতে থাকে, কারণ সেটা মধ্যেখান থেকেই আমাদের চুলগুলো কেটে কেটে কিন্তু পড়ে যায়, আর দেখতেও অনেক বাজে লাগে, রাফ হয়ে যায় চুলটা। তো তার জন্য এই রেমেডিটা তোমরা পুরো হেয়ারে ইউজ করবে। তো এই সাইডে লাগানো আমার হয়ে গেছে। যাদের টাইম আছে তারা তো আমি বলবো এটা তোমরা 2 ঘন্টা মতো চুলে রেখে দিতে পারো, আর না হলে 1 ঘন্টা রাখলেও চলবে, কিন্তু 2 ঘন্টার বেশি এটা কখনোই চুলে লাগিয়ে রাখবে না, কারণ এটা খুবই স্ট্রং। দুটো ইনগ্রিডিয়েন্টসই খুবই স্ট্রং। আদা আর পেঁয়াজ যেহেতু এর মধ্যে দেওয়া আছে, তো এই দুটো খুবই স্ট্রং। তো বেশিক্ষণ লাগানোর দরকার নেই, 1 থেকে 2 ঘন্টা এনাফ টাইম। আর কেউ যেন এটা রাতে লাগিয়ে শুয়ে পড়ো না। তো এইভাবেই আমি তো বলবো পারলে তোমরা সপ্তাহে এটা 2 বার ইউজ করো, তো তোমরা খুব তাড়াতাড়ি ফল পাবে। পজ করতে আটকে রাখবো 1 ঘন্টার জন্য। 1 থেকে 1.5 ঘন্টা লাগিয়ে আমি এটা নর্মাল শ্যাম্পু দিয়ে, যেই শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে কিন্তু এটা ধুয়ে নেবে। যেহেতু পেঁয়াজ রয়েছে তো চোখটা একটু জ্বালা জ্বালা করছে, তো খুবই স্ট্রং পেঁয়াজ আর আদা, তো 2 ঘন্টার বেশি কিন্তু রাখবে না। তো এটা ওয়াশ করে নিয়ে আমি তোমাদের দেখাবো পরের ভিডিওতে যে আমার হেয়ারটা কীরকম হয়েছে। তো এতে কিন্তু কোনো চিপচিপ করবেন না, ক্যাস্টর অয়েল দিয়েছি বলে, কারণ তোমরা তাতে 2 বার শ্যাম্পু করে নেবে, তো কোনো সমস্যা থাকবে না। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু হেল্প
হয়ে থাকে তোমাদের, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সব থেকে আগে পাও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা বাই বাই।